দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম ফুলকপি এবং আলুর চপ। এই তো তাহলে দেখে নিন আমি কি কি নিয়েছি। ফুলকপি সিদ্ধ আর আলু সিদ্ধ। ফুলকপি আর আলুটা সুন্দর করে আমি সিদ্ধ করে নিলাম এবং যাতে অনেকটা নরম এবং সুন্দর তুলতুলে হয়, এর থেকে আমি খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এই চপ বানানোর জন্য আমি 1 বাটি মতন পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং ঝাল কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন পেঁয়াজ আর ঝালটা নিয়ে নেবেন। পেঁয়াজের পরিমাণ একটু বেশি হলে ভালোই হয়। এই দিকে আমি চপে দেওয়ার জন্য চালের গুঁড়া এবং ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো। এই তো ফুলকপি এবং আলু ভালোভাবে ম্যাশ করে নিলাম যাতে কোনো দানা না থাকে। আপনারাও সুন্দরভাবে ম্যাশ করে নিতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আমি এখন এক এক করে ময়দা আর চালের গুঁড়াগুলো ঢেলে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজটাও নিয়ে নিলাম এবং ঝাল কুচিটাও নিয়ে নিলাম। পরিমাণ মতন আমি লবণ আর হলুদটা নিয়ে নিলাম। এখন আমি ভালোভাবে মাখাতে থাকলাম। সুন্দরভাবে মাখাইয়ে নিতে হবে। যত সুন্দর মাখানো হবে চপটাও তত সুন্দরই হবে। এই দিকে আমি 2টা ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি লবণ এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়া নিয়ে নিয়েছি। এই যে লঙ্কার গুঁড়া নিয়ে নিলাম, নিয়ে আমি সুন্দরভাবে ম্যাশ করতে থাকলাম। আমি কড়াইতে তেল গরম করতে নিয়ে নিলাম। এই যে আমি 1 বাটি মতন বেসন নিয়ে নিয়েছি। কপি আর আলুর চপটা আমি গোল গোল করে বেসনের মধ্যে মাখিয়ে নিলাম। এই যে আমি আবারও করে দেখাচ্ছি, দেখুন আমি বেসনের মধ্যে আবারও আমি মাখিয়ে নিচ্ছি। সুন্দরভাবে পরিমাণ মতন গোল গোল করে নেবেন। এই দেখুন তো আমি কত সুন্দর করে গোল গোল করে নিয়েছি। চপটা খেতেও অনেক টেস্টি হবে। তার জন্য আমি ডিমের মধ্যে চপটা সুন্দরভাবে ভিজিয়ে নিলাম। তারপর এক এক করে গরম তেলে আমি চপটা ছেড়ে দিলাম। এই যে দেখুন তো কত সুন্দরভাবে চপগুলো আমি দিয়ে নিয়েছি। আপনারা এটা বাসায় চেষ্টা করে দেখতে পারেন। এটা আপনারা সন্ধ্যাবেলা বা সকালবেলা টিফিনে বাচ্চাদের নাস্তায় এটা দিতে পারেন। চপটা যখন বাদামি বাদামি হয়ে যাবে তখন এটা উঠায়ে নিতে হবে। এই যে আমার বাদামি কালার হয়ে গেছে, তাই আমি উঠায়ে নিলাম তেল ঝরিয়ে। আমি আবারও করে দেখাচ্ছি, আপনারা ভালোভাবে দেখে নিন। এই যে বেসনের মধ্যে আমি সুন্দরভাবে বেসনটা লাগিয়ে নিলাম। এখন বেসনের থেকে উঠিয়ে ডিমের মধ্যে সুন্দরভাবে এপিট ওপিট করে লাগিয়ে নিলাম, নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই যে আবারও আরেকটা করে দেখালাম, ডিমের মধ্যে চপটা দিয়ে এপিট ওপিট করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ভুলে যেন না কিন্তু। এই যে বাদামি কালার হয়ে গেছে, আমি আবারও একটু নাড়াচাড়া করে এই পিঠ থেকে ও পিঠ করে নিলাম। এই পিঠ তো ভাজা হয়ে গেছে, তাহলে ওই পিঠও আমার ভাজতে হবে, তাই এই পিঠ থেকে ও পিঠ করে আবারও সুন্দরভাবে ভাজা শুরু করে দিলাম। এই যে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এই যে বাদামি কালার হয়ে গেছে, আমি চপটা সুন্দরভাবে তুলে নিলাম তেল ঝরিয়ে। কে কোন জেলার থেকে দেখছেন কমেন্টে অবশ্যই কিন্তু আমার জানাবেন। দেখুন তো, দেখেই মনে হচ্ছে কত সুন্দর হয়েছে, তাহলে খেতে ভাবুন তো কত টেস্টি হবে। এই যে আমি আবারও ভাজা শুরু করে দিলাম, তারপরে উঠাই নিলাম। এই যে অবশেষে আমাদের চপটা তৈরি হয়ে গিয়েছে। যে আমি সুন্দরভাবে পরিবেশনটা করে নিলাম। আপনারা যে যেমন পারেন সুন্দরভাবে পরিবেশন করে নিতে পারেন। এটা আপনারা সকালবেলা এবং সন্ধ্যাবেলা নাস্তায় করতে পারেন, বা বাসায় কোনো অতিথি এসেছে তাহলে ঝটপট করে আলু আর ফুলকপি দিয়ে করে নেবেন। এই যে চপটা আমি ভেঙে দেখলাম, দেখুন তো ভিতরে কত সুন্দর হয়েছে।